পরমহংস মহাযোগী স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজ এক মহাসাধকের আবির্ভাব, সাধনা ও কর্মময় জীবন। সনাতন ধর্মের আধ্যাত্মিক জগতে কিছু মহাপুরুষের আবির্ভাব ঘটে, যাদের জীবন শুধু ব্যক্তিগত সাধনার ইতিহাস নয়, বরং মানুষের আত্মজাগরণ ও কল্যাণের এক অনন্য দৃষ্টান্ত। পরমহংস মহাযোগী পূর্ণ ব্রহ্ম স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজ ছিলেন তেমনই এক মহাসাধক। তার জীবন ছিল গুরু সেবা, তপস্যা, যোগ সাধনা, কর্মযোগ, ধর্মপ্রচার ও মানব কল্যাণের এক অপূর্ব সমন্বয়। তার দিব্যবাণী ছিল, ঋষিযুগ নাই বলে না ভাবিও মনে, আসিয়াছে স্বর্ণযুগ যুগাবর্তনে। 1931 সালের 25শে আগস্ট, বাংলা 1338 সালের 8ই ভাদ্র, চট্টগ্রামের বর্তমান কর্ণফুলী থানার জুলধা গ্রামে ধর্মপরায়ণ পরিবারে জন্মগ্রহণ করেন শিশু সুরেশ। তার পিতা শ্রী হরগোবিন্দ দাস এবং মাতা শ্রীমতী সুরতী দেবী ছিলেন ধর্মবিশ্বাসী ও আধ্যাত্মিক জীবনাচরণে অভ্যস্ত। শৈশব থেকেই সুরেশের মধ্যে ছিল গভীর আধ্যাত্মিক প্রবণতা। অন্য শিশুদের মতো খেলাধুলায় তার মন স্থির থাকত না। মন্দির, দেবালয়, নদী তীর ও শ্মশানের নির্জনতা তাকে আকর্ষণ করত। কৈশোরেই তিনি শ্মশান ও মগধেশ্বরী মন্দিরে সাধনায় নিমগ্ন হতে শুরু করেন। সাধনার এক পর্যায়ে তিনি দিব্য নির্দেশ লাভ করেন বলে ভক্ত সমাজে প্রচলিত আছে। সেই নির্দেশ অনুসারে প্রায় 16 বা 17 বছর বয়সে তিনি পূর্ণব্রহ্ম ঋষিরাজ শিব কল্পতরু মহাযোগী শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের শরণ গ্রহণ করেন। গুরুর আশ্রমে তার নতুন জীবন শুরু হয়। নাম হয় সুরেশ ব্রহ্মচারী। ক্ষেতের কাজ, গোসেবা, বৃক্ষের পরিচর্যা, আশ্রমের বিভিন্ন দায়িত্ব এবং কঠোর ব্রতপূর্ণ জীবনকে তিনি সাধনার অংশ হিসেবে গ্রহণ করেন। তার কাছে গুরুসেবা ছিল আত্মসমর্পণের সর্বোচ্চ পথ। ক্রমে যোগ, তন্ত্র, জ্ঞান ও ভক্তি সাধনায় তিনি গভীরভাবে অগ্রসর হন। গুরু অদ্বৈতানন্দ পুরী তার মধ্যে বিশেষ আধ্যাত্মিক শক্তি ও সম্ভাবনা উপলব্ধি করে এক সময় তাকে নোয়াখালী অঞ্চলে ধর্মপ্রচার ও মানুষের আধ্যাত্মিক জিজ্ঞাসার উত্তর দেওয়ার দায়িত্ব দেন। সুরেশ ব্রহ্মচারী বিনয়ের সঙ্গে জানিয়েছিলেন, তিনি তো কিছুই জানেন না। তখন গুরু তাকে অভয় দিয়ে বলেন, ভয় পাওয়ার কিছু নেই, গুরু শক্তি তার মধ্যেই রয়েছে। গুরুর আশীর্বাদকে সম্বল করে তিনি ধর্মপ্রচারে এগিয়ে যান। পরবর্তীতে গুরু পরম্পরার দায়িত্ব তার উপর অর্পিত হয় এবং তিনি লাভ করেন স্বামী সুরেশ্বরানন্দ পুরী মহারাজ নাম। সাধনা ও কর্মের মাধ্যমে ভক্ত সমাজে তিনি পরমহংস মহাযোগী ও পূর্ণব্রহ্ম গুরু মহারাজ হিসেবে প্রতিষ্ঠিত হন। এক সময় তিনি নতুন সাধনা ক্ষেত্রের সন্ধানে চট্টগ্রামের দোহাজারী এলাকার দিয়াকুল পাহাড়ি অঞ্চলে পৌঁছান। নির্জন ও জঙ্গলাকীর্ণ এই এলাকায় দীর্ঘ তপস্যার পর শুরু হয় এক ঐতিহাসিক যজ্ঞকর্ম। জঙ্গল পরিষ্কার করে কঠোর পরিশ্রমের মাধ্যমে গড়ে তোলা হয় তপবন আশ্রম। বাংলা 1370 সালের 25শে ফাল্গুন দোল পূর্ণিমার পবিত্র তিথিতে ত্রিশূল স্থাপনের মধ্য দিয়ে আশ্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ক্রমেই এই স্থান সাধনা, উপাসনা, যোগচর্চা, ধর্মপ্রচার ও মানব কল্যাণের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। দিয়াকুল পরিচিত হয়ে ওঠে দেবকুল নামে। গুরু মহারাজের সাধনাদর্শের মূল কথা ছিল, ধর্ম শুধু আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। সত্য, শুদ্ধ চরিত্র, নিষ্কাম কর্ম, ভক্তি, আত্মজ্ঞান ও মানব সেবার মধ্য দিয়েই ধর্মকে জীবনে প্রতিষ্ঠা করতে হবে। মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগ্রত করতে তিনি প্রবর্তন করেন পূর্ণ ব্রহ্ম হরিনাম। তার সাধন ধারায় গুরু ও শিষ্যের সম্পর্ক ছিল গভীর আত্মিক বন্ধনের। তিনি মানুষকে গুরুর আদর্শকে জীবনের কর্মে বাস্তবায়নের শিক্ষা দিয়েছেন। দেশের বিভিন্ন অঞ্চলে ধর্মপ্রচার ও মানব কল্যাণের কাজে তিনি নিজেকে নিয়োজিত করেন। তার শিক্ষা ও সাধন ধারা বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ভক্তদের বিশ্বাস, তার আশীর্বাদ ও আধ্যাত্মিক সান্নিধ্য বহু মানুষের জীবনে পরিবর্তন এনেছে। তার অন্যতম শিক্ষা ছিল আধ্যাত্মিক জ্ঞান যেন কেবল নির্দিষ্ট মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে। তিনি প্রণব, ব্রহ্মগায়ত্রী, পূর্ণব্রহ্ম নাম ও বৈদিক সাধন পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যেও আত্মজ্ঞান ও সাধনার চেতনা জাগ্রত করার চেষ্টা করেন। তার বাণীর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য, সত্যই কেবল ধর্ম, আত্মজ্ঞানই প্রকৃত ধর্ম।
নিষ্কলঙ্ক চরিত্রই প্রকৃত পূর্ণতা। যোগে আনন্দ, ভোগে নিরানন্দ। নিষ্ঠা, ভাব, ভক্তি থেকে প্রেমের উৎপত্তি। দীর্ঘ সাধনা, ধর্মপ্রচার ও মানব কল্যাণের জীবন শেষে 2002 সালের 27 সেপ্টেম্বর রোজ শুক্রবার বাংলা 10 আশ্বিন তিনি মহাপ্রয়াণ করেন। দেহের মহাপ্রয়াণ ঘটলেও একজন মহাসাধকের আদর্শ কখনো বিলীন হয় না। তার প্রতিষ্ঠিত তপবন, তার শিক্ষা, তার সাধনধারা এবং তার শিষ্য ও ভক্তদের মাধ্যমে তার কর্ম আজও প্রবাহমান। জুলধার এক আত্মভোলা শিশু সুরেশ থেকে সুরেশ ব্রহ্মচারী, সেখান থেকে স্বামী সুরেশ্বরানন্দ পুরী, আর পরবর্তীতে ভক্ত সমাজে পরমহংস মহাযোগী পূর্ণব্রহ্ম গুরু মহারাজ হয়ে ওঠার এই জীবন কাহিনী আমাদের মনে করিয়ে দেয় সত্য সাধনা, গুরুপ্রেম, শুদ্ধ চরিত্র ও আত্মজ্ঞানই মানুষের জীবনে প্রকৃত সম্পদ। আজ তার 95তম আবির্ভাব দিবসে তার পবিত্র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তপোবন টিভির পক্ষ থেকে পরমহংস মহাযোগী পূর্ণ ব্রহ্ম স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজের চরণে গভীর শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রণাম। ওম জয় গুরু জয় সুরেশ্বরানন্দ পূর্ণব্রহ্ম হরি ওম হরি। ওম জয় গুরু জয় অদ্বৈতানন্দ পূর্ণব্রহ্ম হরি ওম হরি। হরি ওম জয়